ইয়তিম আমি পাইছিলাম নানি আর পরে আপনারে আশ্রয় দিছি নানি আল্লাহ আল্লাহ রাসূলের বচপনার ইয়াদ করে দিতরা ও আমার হাবিব আমি কিতা তোমার ইয়তিম পাইছিলাম নানি আর পরে তোমার কিতা আশ্রয় দিছি নানি ও ভাই আজকে যার মা মারা গেছেন বাবা মারা গেছেন মন রে গাবড়াইলে ওই তো নাই দুনিয়া একদিন আইসুন একদিন যাইবা কিন্তু বাবা আর মা দুনিয়ার তাতে যদি আমরা খিদমত করিয়া যাইতে পারি তাহলে তারা মারা গেলেও আমরা যে খিদমত করছি এই খিদমতের সওয়াব আমরা পাইমু তারা যে দোয়া দিয়ে আমরা গেছেন এই দোয়া আমরা যতদিন জীবিত থাকবো ততদিন তারা রুহানি जिस्मानी दुआ तो दिया गया और रूहानी दुआ तो हम शामिल থাকবো হোক না ইনশাআল্লাহ যে সময় আল্লাহ রাসূলের জন্মের 6 মাস আগে তার বাবা মারা গেল 6 বছর পরে যে সময় সন্তানের 6 বছর 5 বছর 6 বছর সন্তানের মার লগে কতটুকু সম্পর্ক ওই সময় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা মুহতারামা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে ইহকাল থেকে পরকালের দিকে গেলা গিয়া তার ওফাত হয়ে গেল কোন জায়গার মধ্যে তিনজন মানুষ লগে আল্লাহ রাসূল লগে উম্মে আয়মান লগে আর মা আমিনা লগে এই তিন মানুষ যাইতরা আবওয়া নামক জায়গার মধ্যে গিয়া মক্কার পাহাড় দ্বারা আবওয়া নামক জায়গার মধ্যে গিয়া আল্লাহ রাসূলের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ কইরা আমার শরীরের মধ্যে কিতা হরে আর ওই জায়গার মধ্যে তার ওফাত হয়ে গেছে তার ইন্তেকাল হয়ে গেছে ও ভাই দুস্থ বল বুজুর্গ হল 6 মাস আগে বাবা মারা গেল আর 6 বছর বয়সে মা মারা গেল 6 মাস আগে বাবা মারা গেল 6 বছর বয়সে মা মারা গেল ওদের খান্দাখাটি করলা আল্লাহ রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করলা দাদারে দিয়ে লালন পালন করাইলা চাচারে দিয়ে লালন পালন করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বানাইলা বিশ্বনবী বানাইলা যে সময় আল্লাহ রাসূলের 50 বছর বয়স কত বছর বয়স হচ্ছে 50 বছর যে সময় বয়স আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে বিরাট সাহাবার কাফেলা লইয়া এই আবওয়া নামক জায়গার মধ্যে আল্লাহ রাসূলের সফর কতরা ওই সময় যে সময় হযরত আমিনার কবর দাঁড়া দেওয়া আল্লাহ রাসূলের দাঁড়া দেওয়ার পরে সাহাবায়ে কেরাম করে দম লাগাইলা কইলা সামান্য রুকো আমার মার কবর জিয়ারত আমি করি দুস্তমাল বুজুর্গ কবরের দাঁড়া গিয়া আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে আটুর মধ্যে মাথা ঢুকাইয়া আমরা বই নানি এক সময় আটু তুলিয়া মাথা ভিতরে দিয়া বলে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মাথা মুবারক হাঁটু মুবারক ভিতরে ঢুকাইয়া মাথা মিশিয়ে দিয়া আর খামটা শুরু করলা আর কইলা ও আমার মা ইন্নী ওয়ালাদতু তুহরা তুমি একটা পাক সন্তান জন্ম দেওয়ার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার অত্যন্ত সম্মানিত বানাইছেন আমার দুজানের বাচ্চা বানাইছেন ও আমার মা যদি আপনি দুনিয়ার মধ্যে জীবিত থাকতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের মধ্যে থাকতাম আমি থাকতাম নামাজের মধ্যে থাকতাম আর ওই সময় যদি আপনি রুম থেকে ডাক দিতে ইয়া মুহাম্মদ ও আমার ছেলে মুহাম্মদ আমি তোমার খিদমতের লাগিয়া নামাজ ভাঙ্গিয়া তোমার ডাকো আমি সাড়া দিলাম মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মর্যাদা দেখাইতা ও দুনিয়ার ছেলে হল আমার যদি মা জীবিত থাকতা তাইলে আমি ওলা করলাম মানে যদি আমার মা জীবিত থাকতা তাইলে আমি নামাজের মধ্যে লাগার পরেও যে সময় আমার মা আমার ডাক দিলাইতা আমি নামাজ বাদে পড়িলাম মনে আমার মার ডাকো আমি আগে সাড়া দিলাম মনে এর লাগে ভাই দুস্তমাল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা যারা মা আর বাবা কিভাবে একজন জীবিত আছেন আম্মা আব্বার সামনে উফ শব্দ করতাম না জিরকি মারিয়া কথা হইতাম না আমরা দেহ বল আমরা বাহু বল আমরা অর্থ বল আমরা শরীরের গঠন আমরা যে জজবা আর আমরা যে রাগ আম্মা আব্বার সামনে প্রয়োগ করতাম না ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আব্বা আম্মার সামনে আমরা কথা হইতে নম্র এবং ভদ্র ভাষায় কথা হইতাম নম্র এবং ভদ্র ভাষায় কথা হইতাম যদি আমরা কোনো কথা থাকি মার দিলের মধ্যে দুঃখ লাগি যায় বাবার দিলের মধ্যে দুঃখ লাগি যায় দুনিয়াও আমরা বরবাদ আখিরাতও আমরা বরবাদ এর লাগি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরমাইতা তিন গুরু মানুষের দোয়া ডাইরেক্ট কবুল কয় গুরু মানুষ হতে চায় তিন গুরু মানব জাতির দোয়া আল্লাহর দরবারে কবুল আল্লাহ রাসূল ফরমান এক নম্বর হলো মুসাফির 2 নম্বর মজলুম যার উপরে অত্যাচার করা হয় আর 3 নম্বর হলো আব্বা আম্মার দোয়া যে দোয়া করেন দোয়া কবুল হয় আর মা আর বাবার বদদোয়া করলে বদদোয়া কবুল হয় এর লাগি ভাই দুস্তগল বুজুর্গ হল যারা মা আর বাবা জীবিত আছেন বদদোয়ার আওলাদ আমরা বনতাম না বলকে দোয়ার আওলাদ বনতাম আর যারা আব্বা আম্মা কবরের মধ্যে গেছেন গিয়া আপনার আমার দায়িত্ব আর কর্তব্য হইল আব্বা আম্মার কবর জিয়ারত করতাম আব্বা এবং আম্মা লাগি দোয়া সব সময় করতাম আজকে ওলা আওলাদ আমরা ভুলে গেছি বছরকে বছর যায় আওলাদ মার কবরের
দ্বারা একবার যাইতে পারি না, বাবার কবরের দ্বারা একবার যাইতে পারি না। দুনিয়ার ব্যস্ততায় আমরা ফাইলিছে না ভাই দুস্থ হল বুজুর্গ হল আব্বা আম্মার লাগে আমরা দোয়া করতাম। কোন দোয়া আল্লাহ শিখাইয়া দিতা, ও আমার বন্ধা হল তোমাদের মা আর বাবার খিদমত কামা হোক কেউ আদায় করতে পারতে নাই, সম্ভব নাই। কারণ যে সময় তুমি গর্বের মধ্যে আসলাই যে হাত দিয়ে মাছ পটার মধ্যে গুটা মারছো, লাঠি মারছো, এই লাঠির জবাব সারা জিন্দগি যদি মারে খামতো লইয়া ঘুরিয়া চক্কর দেও, মার এক খুশির জবাব দিতে পারতাম না। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন শর্টকাট দোয়া আমরা শিখাইয়া দিতা। ও আমার বান্দা বান্দি আব্বা এবং আম্মার লাগে দোয়া করিও, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ আমার মা আর বাবা দুনিয়ার জীবিত থাকতে আমরা যেরকম লালন পালন করছেন, আজকে আমার বাবা এবং মা মারা গেছেন তারা কবরের মধ্যে এবং দুনিয়ার থাকলে তারা লালন পালন করো। এই দোয়া আমি করতাম, এই দোয়া আমি করতাম, মার ব্যাপারে বলতাম না বলে মার বাবা মারা গেছেন তার মধ্যে সম্পর্ক আমার চেয়ে না ভাই দুষ্ট হল বুজুর্গ হল এই সম্পর্ক চির জিন্দগি। আপনি 60 বছর 70 বছর মুরব্বী হওয়ার পরে মার কথা মনে হইলে চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয়, বাবার কথা মনে হইলে চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয়। এই মা আর বাবা যারা কবরের মধ্যে গেছেন গিয়া তারা কবরের দ্বারা জন্মতের বাগান মন্ত্র কবরের মধ্যে সওয়াব পাইতা, এই উদ্দেশ্যে আমার